তো তারপরে দেখেন বাতিটি বেশ ভালো চলছে এবং এটা ঠিক আছে। এসডিবি বোর্ডে আর্থিং টেস্ট। তো আমরা আর্থ টেস্টার দিয়ে অনেক সময় আর্থিং টেস্ট করে থাকি। তো আজকে একটা সিম্পল একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প রয়েছে এবং একটা প্যান্ডেড হোল্ডার রয়েছে, শুধু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। এটা 100 ওয়াটের একটা ল্যাম্প। জাস্ট দুটি হোল্ডারের দুটি টার্মিনাল আমি দুটি কেবল লাগিয়েছি। তো এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প দিয়ে আমি এই এসডিবি তে আর্থিং আছে কিনা, অর্থাৎ আর্থ কন্টিনিউটি আছে কিনা সেটা আমি টেস্ট করব। তো আমরা জানি যে এখানে 220 ভোল্টের যে ল্যাম্পটি, এই ল্যাম্পটিতে যদি আমরা একটা ফেজ তার এবং একটা নিউট্রাল তার কানেক্ট করে দেই, অর্থাৎ 220 ভোল্ট যদি আমরা সাপ্লাই দিই, তাহলে কিন্তু এই বাতিটি জ্বলবে। তো নিউট্রাল ছাড়াও একটি উপায়ে বাতি জ্বালানো যায়, হয়তো আপনারা জানেন। তো সেটা হচ্ছে আর্থিং, অর্থাৎ আমি এখানে ফেজ, তো আমার এখানে বাসবার রয়েছে, বাসবারের তিনটা ফেজ রয়েছে আরওয়াইবি। তো এই আরওয়াইবি এর ফেজ যে কোনো একটাতে আমি একটা ফেজ তার কানেক্ট করব, অর্থাৎ একটা বাসবারে দেব, এবং এই এসডিবি বোর্ডটাতে আর্থিং আছে কিনা, অর্থাৎ আর্থ কন্টিনিউটি আছে কিনা সেটা আমি এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প দিয়ে টেস্ট করব। তো ভিউয়ার্স, আমি এখন প্র্যাকটিক্যালে চলে যাব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যজনকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে, এটা মেটালের তৈরি। তো এইগুলাতে যদি আর্থ কন্টিনিউটি না থাকে, অর্থাৎ আর্থিং না থাকে, তাহলে আমরা অনেক সময় বিপদগ্রস্ত হতে পারি। তো আর্থ একটা অন্যরকম বিষয় ইলেকট্রিক্যাল কাজের জন্য। তো এটা অবশ্যই সাবধানতার সহিত আমি কাজটা করব। তো আমি এখন প্রথম যেটা করব, এখানে যে বাসবার রয়েছে, এই বাসবারের মধ্যে এখানে আর ওয়াই বি এবং এটা হচ্ছে নিউট্রাল, এবং এই বডিটা যেহেতু মেটালের, এটার সাথে একটা আর্থ কন্টিনিউটি দেওয়া থাকে। তো এখানে দেখেন, এখানে একটা আর্থিং এর বাসবার, এইদিকে আর্থিং এর একটা বাসবার রয়েছে, এই যে এখানে। তো এটা হচ্ছে এই বডিটার সাথে লাগানো। তো এই বডিটার সাথে লাগানো এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই বডিতে যে কোনো একটা জায়গায় এইরকম এই কেবলটি নিউট্রালটি বডিতে ধরবো এবং এখানে বাসবারে ধরবো। যদি বাতিটি জ্বলে তাহলে আমি বুঝতে পারবো, যদি বাতি আলো হয় তাহলে আমি এটা বুঝতে পারবো যে আর্থ কন্টিনিউটি আছে এবং এই এসডিবিটা নিরাপদ। তো এখন আমি এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পটার একটা আমি এখানে বাসবারে ধরবো এবং একটা আমি এই এসডিবির যে কোনো একটা মেটালের সাথে ধরবো। তাহলে যদি বাতিটি জ্বলে তাহলে আমি বুঝতে পারবো যে এটা আর্থিং কন্টিনিউটি ঠিক আছে এবং আর্থ ঠিক আছে। তো আমি এইখানে ধরছি, অবশ্যই আমাকে সাবধানতার সহিত ধরতে হবে। এখানে দেখেন, আমি কিন্তু এইখানে কিন্তু কোনো নিউট্রালের সাথে ধরিনি। এখানে দেখেন, আমি এখানে শুধু বডির সাথে ধরছি। দেখেন বাতিটি কিন্তু জ্বলছে এবং মোটামুটি বেশ ভালো আলো হচ্ছে। এটার আলোর পরিমাণ যত বাড়বে তাহলে আমরা তত ভালোভাবে বুঝতে পারবো যে আর্থিং ঠিক আছে। এর মানে এটার কিন্তু আর্থিং ঠিক আছে। তো আমি যদি আরেকটা বাসবারে ধরি, তারপরেও দেখবেন যে ঠিক আছে। তো এখানে দেখেন, এখানেও ঠিক আছে, অর্থাৎ এই বাসবারের সাথে ধরলে সেটাও ঠিক আছে। অর্থাৎ আমার আর্থ কন্টিনিউটি ঠিক আছে, আর্থ রেজিস্ট্যান্স ঠিক আছে। এর মানে আমার এই এসডিবি বোর্ডটাতে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটাতে আর্থিং ঠিক আছে এবং এইখানে কিন্তু নিউট্রাল। তো আমি এখানে নিউট্রালের সাপেক্ষে একটা বাসবারের সাথে এবং একটা ফেস এবং নিউট্রালের সাথে ধরলে দেখেন বাতিটি একটু বেশি জ্বলছে। তো বাতি যত বেশি জ্বলবে তত এই আর্থিংয়ের আর্থ রেজিস্ট্যান্স কম। এখানে আমি দেখাচ্ছি আবারও, আমি কিন্তু আবারও বডিতে ধরছি এবং এখানে কিন্তু আসলে রং আছে, যার কারণে এটা কন্টিনিউটি ঠিক হচ্ছে না। তো তারপরে দেখেন বাতিটি বেশ ভালো চলছে এবং এটা ঠিক আছে।